তাড়াতাড়ি আসে, খালি অটো পুলিশে ধাওয়া দেয়, যাত্রীও মরে, ড্রাইভারও মরে। আমাদের অভ্যাস নষ্ট হয়ে গেছে, উচিত প্যাডেলের দিকে আগানো। অটোরিকশা ভালো না, এরা ট্রাফিক আইন মানে না, অতিরিক্ত গতিতে চলে, যেখানে সেখানে চিত হয়ে পড়ে। দিনরাত চারপাশে এমন অসংখ্য নেতিবাচক কথা শোনা যায়, গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, জনসভা থেকে চায়ের দোকান, সব জায়গায় শোনা যায় অটোরিকশা খারাপ। সঙ্গত কারণে প্রশ্ন উঠছে, এই বাহনে যাত্রী তাহলে কারা? আমি 1 ঘন্টা পরে যাত্রী পেলে বঙ্গ মার্কেট যাই। হতভাগা এই প্যাডেল রিক্সা চালকের নাম মোহাম্মদ ইসাক। প্রায় এভাবে যাত্রী না পেয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন তিনি, অথচ পাশে থাকা অটোরিকশাগুলো দম ফেলার সময়টুকু পান না। যাত্রী খুঁজে খুঁজে অটোরিকশাতেই উঠছেন, অন্যদিকে প্যাডেল রিক্সার চাকা যেন থমকে গেছে। ডাল ভাত খাইয়ে চলতে আছি, কিন্তু কষ্টে আছি বহু। আগে আয় হয়তো ভালো, আমাদের সংসার চালাই ওভার হয়ে যেত, কিন্তু এখন আর চলতেই বহুত কষ্ট। প্যাডেল চালিত রিক্সা চালকের আয় সংকুচিত হতে হতে এখন নেই বললেই চলে। তাদের দিন কাটে চরম সংকটে। জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাওয়া এই চালকদের দাবি, ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশা বন্ধ করতে হবে। আর তো কমে গেছে। আগে একবেলা গাড়ি চালাইছি, মনে করেন 700-800 রাখছি, সারা দিনে 800 রাখা যায় না। তাড়াতাড়ি আসে, খালি অটো বাংলায় চলে না। পুলিশে ধাওয়া দেয়, পুলিশে মনে করেন একটা ধরতে যায়, একটা অটো রাম দেয়, যাত্রীও মরে, ড্রাইভারও মরে। এই জন্য বন্ধ হইলে আমরা খুশি, বাংলা গাড়ি চলুক। আমার গাড়িতে উঠে না, অটো গাড়িতে উঠে, এর আগে যাওয়ার জন্য অটো গাড়িতে উঠে। সচেতন মহলের অনেকেই মনে করেন, কেবল সরকারি উদ্যোগের উপর নির্ভর না করে সাধারণ মানুষ যদি নিজ থেকে অটোরিকশা বর্জন করা শুরু করে, তবে এর ব্যবহার এমনিতেই কমে যাবে। আমাদের নিজেদের অভ্যাস পরিবর্তনই পারে এই সমস্যার সমাধান করতে। মুখে যেটা বলতেছি বাস্তবে ওটা করতেছি না। আমাদের উচিত প্যাডেলের দিকে আগানো, তা আমাদের অভ্যাস নষ্ট হয়ে গেছে, এটা পরিবর্তন করতে হবে। না, এখানে আমাদের লোক বেশি, এই জন্য আমরা অটোটা একটু বড় আছে, আমরা লোক বেশি যেতে পারবো, এই জন্য অটো দেখতেছি। আমাদেরও সচেতন হতে হবে, কিন্তু মনে করেন না, এখন তো রিক্সা ছাড়া আমাদের উপায় না, আমরা 4 জন চিন্তিত, 4 জন ওঠা সম্ভব না। আমাদেরকে তো ওই ব্যবস্থাটা করে দিতে হবে। সড়কে গত 2-3 বছর ধরে লাফিয়ে লাফিয়ে বেড়েছে ব্যাটারি চালিত রিক্সা। যাত্রী অধিকার সংগঠন, পুলিশ ও অন্যান্য অংশীজনদের হিসেবে ব্যাটারি ও যন্ত্রচালিত 3 চাকার অবৈধ রিক্সার সংখ্যা প্রায় 15 লাখের মতো। ছোট যানবাহনের কারণে সড়কে দুর্ঘটনা বেড়েছে কয়েক গুণ। ফেরদৌস সাগর, সময়ের আলো, ঢাকা।